মণিপুরের টালমাটাল পরিস্থিতি সামাল দিতে দিল্লি এবং ইম্ফল দুদিকেই শুরু হয়েছে তৎপরতা। রবিবার মহারাষ্ট্রে যাবতীয় প্রচার কর্মসূচি বাতিল করে তড়িঘড়ি দিল্লি ফিরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রে খবর, দিল্লি ফিরেই মণিপুর নিয়ে জরুরি বৈঠক সারেন শাহ। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ পদাধিকারীদের সঙ্গে আরও একটি বৈঠকে বসেন তিনি। দফায় দফায় বৈঠকের পরেই মণিপুরের 3টি মামলার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে তুলে দিয়েছে শাহের মন্ত্রক। যদিও তাতে খুব একটা খুশি নয় মণিপুর কংগ্রেস। প্রধানমন্ত্রীকে রাজ্যে এসে পরিস্থিতি খতিয়ে দেখার দাবি জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। As a AICC in charge, I have travelled across the state. I've interacted with various communities and observed that the people of Manipur wants peace. Everyone wants peace in Manipur. And therefore strongly believe that we must honestly strive for bringing peace in the state. Congress party always believes in peace. और हम पूरी ताकत से प्राइम मिनिस्टर से मांग करी है, कम से कम एक बार वो विजिट करे, इशू को समझे, लोगों को विश्वास में ले ले और ये इशू परमानेंटली इसको रिजॉल्व करे। और इन्हों यहाँ इलेक्शन प्रचार करते इन्हों घूम रहे हैं और वहाँ मणिपुर में वहाँ लोगों का रेप हो रहा है, घर जला रहे, मार रहे, पीट रहे, ये सब हो रहा है। वहाँ भी बच्चे मरे। ये लोग यहाँ महाराष्ट्र के चुनाव में घूम रहे हैं, तो इनको देश के लोगों के प्रति कोई प्रेम नहीं है। उनकी समस्याओं को सुलझाने का उनके पास कोई तरीका नहीं है। গত সপ্তাহ থেকেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছিল মণিপুরে। কুকি দুষ্কৃতীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এরপরই নিখোঁজ হয়ে যায় 8 মাসের শিশু সহ 6 জন। অভিযোগ উঠেছিল অপহরণে। শুক্রবার মণিপুরের একটি নদী থেকে তাদের দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে নতুন করে অশান্তি শুরু হয়। শনিবার সকালেই মণিপুরের 3 জন মন্ত্রী ও 6 জন বিধায়কের বাড়িতে হামলা করে ক্ষিপ্ত জনতা। এরপর সরকারের উপর ক্ষোভ উগরে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের বাড়িতেও হামলা চালানোর চেষ্টা করে বিক্ষুব্ধ জনতা। কাঁদানে গ্যাস ছুড়ে কোনো মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী। পূর্ব পশ্চিম ইম্ফলে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। বিষ্ণুপুর, থৌবাল, চূড়াচন্দ্রপুর সহ 7 জেলায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। মণিপুর সরকারের তরফে কেন্দ্রের কাছে আফস্পা পর্যালোচনা ও প্রত্যাহারের আর্জিও জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, 5 টিভি বাংলা।